So what's up those, welcome back to my channel and welcome to my Facebook page and YouTube channel চাঁদপুর বাইকার। সো আমি এখন দেখতেছেন চাঁদপুর সার্কিট হাউসের সামনে আছি অ্যান্ড আমি আমার ওয়াইফের সাথে বাইক নিয়ে আসি, তার মানে বুঝতে পারতেছেন অনেক গাড়ি গুট্টা আছে আর আমাদের পুকু আছে আমাদের সাথে। সো আমরা যাচ্ছি হচ্ছে কুমিল্লাতে ঘোরার জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ঘোরাফেরা হয় নাই, তার জন্য আমরা একটু ভাবলাম কেন না, মানে আমরা দুজন ঘুরি নিই আর কি একসাথে অনেক দিন, যার জন্য আমরা একটু ঘুরতে যাব। সো বেসিক্যালি কথা হচ্ছে যে আমরা 3 দিনের জন্য যাব অ্যান্ড 3 দিনে কী কী কভার করতে পারি সেটা মানে জানি না। এখন বলো তোমার কীরকম অনুভূতি? আমি খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি। এটা জোরে বললো, বোঝা যাবে না। বলছে আমি অনেক এক্সাইটেড, কারণ অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি, তাও অনেক ঘ্যান ঘ্যান প্যান প্যান করার পরে উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কিছু নেই। এখন ঘোরার প্লেসগুলো তো আমাদের হচ্ছে ময়নামতিতে শুরু করে শালবন বিহার, তারপরে ম্যাজিক প্যারাডাইস, প্রশান্তি পার্ক, এগুলো আর কি আমরা মিলে যে কোনো একটাতে যাবো আর কি। হ্যাঁ সরি, প্রশান্তি পার্ক না, আরে ধর্মসাগর পার্ক, সরি টু সে দ্যাট। অ্যান্ড সো যেহেতু আমরা এখন যাচ্ছি, বাইকে যাচ্ছি, সো এখন বাজে প্রায় 1টার মতো। সো আমরা যেতে যেতে অনেক সময় লাগবে, আজকের দিন ওখানে চলে যাবে যেতে যেতে, কারণ আমি খুব আজকে বের হব না, কালকে যা হবে হওয়ার হবে। আর যদি আজকে যাই তাহলে ধর্মসাগর পার্কে যেতে পারি। সো ওকে, টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালোভাবে আমরা পৌঁছাতে পারবো অ্যান্ড হচ্ছে আমরা যে প্ল্যানগুলো করছি সেগুলো ফুলফিল করতে পারবো আশা করে যাচ্ছে ইনশাল্লাহ। সো আমরা এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমাদের প্ল্যানটাই হচ্ছে যে আমরা যদি মানে আজকে সময় পাই গিয়ে, অ্যাকচুয়ালি এখন 1টা বেজে গেছে, চাইলে সময় পাওয়া যায়, বাট আমি অত জোরে ড্রাইভ করতে পারবো না, বিকজ আমার ওয়াইফ সাথে আছে অ্যান্ড আমার পাখির বাচ্চাটাও সাথে আছে। সো যার জন্য আমরা একটু আস্তে ধীরে যাব। তো ওইটার ফলে হচ্ছে আমরা যদি আজকে ধর্মসাগর না যাই তো কালকে যাব, কারণ ধর্মসাগর আমি যাচ্ছি হচ্ছে আমার ভাইয়ের বাসায়, ওখান থেকে ধর্মসাগর মাত্র 5 মিনিটের ব্যাপার অ্যান্ড এইটাই আর কি। সো ঠিক আছে, একদম কুমিল্লাতে গিয়ে তারপরে কথা হবে, কারণ না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা বিশ্ব রোড চলে আসছি, অ্যাকচুয়ালি কুমিল্লা বিশ্ব রোড, অ্যান্ড এখান থেকে মাত্র 15 মিনিট লাগবে যেতে। আর ও আইসক্রিম খাইতেছে, আমিও খাইলাম আইসক্রিম। সো বেসিক্যালি কথা হচ্ছে আসতে অনেক টাইম লাগছে, প্রায় 2 ঘন্টার মতো, এত সময় লাগার কথা না, কিন্তু রাস্তা অনেক ভাঙা থাকার কারণে আমরা একটু পেন খেয়ে গেছি, যার কারণে আর কি এই ব্যাপারটা হয়ে গেছে অ্যান্ড কিছু করার নাই। সো ঠিক আছে, আগাই তারপর কথা হবে, টাটা। এই হচ্ছে যাচ্ছি, যাই তারপরে দেখি কোথায় আজকে কোথায় যাওয়া হবে কিনা জানি না। অলরেডি মেবি 3টার উপরে বাজে এখনও, যেহেতু হাতে ঘড়ি নাই বলতে পারতেছি না, মানে এটা একটা পেইনফুল একটা কাহিনী আর কি, যে হাতে ঘড়ি নাই। অ্যান্ড কী বলবো, অ্যান্ড আই জাস্ট লাভ মাই এক্সস্ট সাউন্ড। আপনারা এক্সস্টের সাউন্ডটা দেখছেন? তো আমরা চলে আসলাম প্রায় একদম কাছাকাছি অ্যান্ড বললামই তো যে যেহেতু ওখানে আছে তার মানে এখানে কোনো প্যারাই নেই। অ্যান্ড ও মাই গড, খুবই এটা পেইনফুল একটা যাত্রা ছিল, যেটা খুবই বেদনাদায়ক বললেই চলে ভাই। মানে এত ভাঙা রাস্তা পাইছি আমাদের চাঁদপুর থেকে কুমিল্লা হাইওয়ের, কী বলবো। অ্যান্ড ওরা আমার স্বাগতমের জন্য দাঁড়া আছে, তাই বেটা হারিয়ে গেছি। খোল তাড়াতাড়ি খোল, হয়েছে আর লাগবো না। ওকে দাও, ব্যাগ দাও। ও শিট, হ্যাঁ বেটা আল্লাহ, তোর কোন কামে লাগবো? কালাকদু, ও সরি আমি বলতে ভুলে গেছি, আমার কালাকদু ভাইও এখানে আছে, আমাদের সাথে ঘুরবে। ধর রে ভাই, নামতে হইব। তুই কি মানে আমি কিছু কইলাম না আমি তোরে, বুঝছস? তো গেছে আর এটা কিনালো টাকার অভাব আছে। ওকে চলো, আর সহ্য হইতেছে না। যে ভাই গোসল করতে পাকে সে আটকে গেছি। ওকে টাটা, পরে কথা হবে। ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আসার পরেই সবাই রেডি হয়ে গেছে, ধর্মসাগর পার যাবে নাকি, অ্যান্ড বের হয়ে গেলাম যেহেতু যাব। সো আজকের দিনটাই ঘুরি, এখন সন্ধ্যা হয়ে আসতেছে অ্যান্ড আমার কালা ভাইও আছে সাথে। তুমি আমার সাথে যাবা? আসো আমার কাছে আসো।
না না, তুমি পিছনে যাও, পিছনে যাও বাবা, তুমি পিছনে যাও। টাটা, বাই বাই। যাও যাও, আগাও আগাও, তোমরা আগে যাও। হ্যাঁ, উঠছোস? ওকে, সো ঠিক আছে, আবার ধর্মসাগর পার গিয়ে কথা হবে। আর তারা আসতেছে হচ্ছে রিক্সা অটোতে। সো ওকে, অবশেষে আমরা চলে আসলাম ধর্মসাগর পার, বলে আমি আগে পার্ক বলছিলাম। সো এখানে বাইক কোথায় রাখে আমি জানি না, আমার একটু আইডিয়া নাই, যার জন্য জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, এখানে রেখা যায়, কোনো প্যারা নাই, জিপিএস আছে। অ্যান্ড সবাই আসতে তো লেট করবে। হ্যাঁ, ভালো গেছি। খাবার খেয়ে আবার বের হওয়াটা খুব এটা প্যারা। আর আমি আমার লিটল প্রিন্সকে নিয়ে আসছি। হ্যাঁ, এটা মেলা না, তাহলে কোনটা মেলা? কোনটা মেলা? কোনটা মেলা? গেছিল। সো ইন্ট্রোডিউস মাই কালাভাই। কালাভাই আগেই ছিল, প্রান্তেও না আয় নাই। ও শেট, আমি ভুলে গেছি বলতে যে আমার আরেকটা কাজিনও আসতেছে, সে কুমিল্লেই থাকে। অ্যান্ড সবাই আসুক, তারপরে আমরা একসাথে যাবো আর কি ভিতরে। সন্দেহ আসতেছে, পরে কথা বলবো, টাটা। ওকে, সো ওয়েল, আমরা এখন ধর্মসাগর পারে ভিতরে যাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ভাবি, আমার ওয়াইফ, তারপরে আমার ভাতিজারা, আমার ভাইরা সহ চলে আসলাম। এটা ভালোই লাগতেছে দেখতে, জাস্ট টাইম পাসের জন্য। বাট পাবলিক অনেক বেশি, হাইপও ভালোই, ততটাও ভালো লাগতেছে না, যেটা সত্য কথা বলতে আমার কাছে লাগে, মানে যে সত্য কথা। হ্যাঁ, আল্লাহু আকবার। সো এই হচ্ছে মানে ধর্মসাগর পার। সো এটাতে আমার মনে হয় না যে ঘুরের মতো কিছুই আছে, জাস্ট হুদাই আসলাম মনে হইতেছে। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা হচ্ছে ধর্মসাগর পার করে আমরা এই নগর শিশু উদ্যানে আসলাম। এখানে অনেকগুলো রাইড পেলাম, আমরা অ্যাকচুয়ালি অনেকটাই উপভোগ করলাম। আমরা নৌকাতে উঠলাম, আর বিভিন্ন রাইড নিলাম, যেহেতু পিচি পোলাপাইন আছে, ওরা সহ সবাই মিলে হচ্ছে রাইড নিলাম। ওই যে চলে গেছে ওখানে। সো রাইডগুলো মোটামুটি ভালোই ছিল আমাদের জন্য, যেহেতু আমরা আজকেই আসছি অ্যান্ড আমার সবাই আসছে, এখানে আছে। আমার ওই কালা ভাই আগেই আসছিলো গতকালকে, আর ওই তো কুমিল্লাতেই থাকে, তো যার জন্য আমাদের আরও ভালো হয়েছে, আমরা মজা করতে পারলাম সবাই ঘুরে টুইরা। আর ওই যারা দুইটায় উঠে গেছে উপরে, দেখা যায় কিনা জানি না। এ জামা গেছে রে, জামা গেছে রে। সো ওকে, কথা হচ্ছে সো ওকে, ঠিক আছে, যা হবে আবার কালকে দেখাবো। আজকে এটুকু পর্যন্তই থাকুক, কারণ হচ্ছে ওই যে আবার উঠে গেছে। আমরা যেহেতু ছোট করে এই ভিডিওটা করতে চাই, বেশি বড় বানাইতে চাচ্ছিলাম না, বাট বড় হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। হা হা হা। সো টাটা, কালকে কথা হবে, বাই। ওয়েলকাম ব্যাক গাইস, এখন হচ্ছে সেকেন্ড ডে, অর্থাৎ দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে। অ্যান্ড আমরা দ্বিতীয় দিনে যাচ্ছি হচ্ছে শালবন বিহার, তারপরে যদি পারি কোটবাড়ি যাব। আর ওই যে সামনে সিএনজিতে তারা উঠে গেছে। অ্যাকচুয়ালি আমার পিছনে আছে কালা ভাই, গলা ভেঙে গেছে। তো যাই হোক, আমরা এখন শালবন বিহারের দিকে যাচ্ছি। অ্যান্ড ওখানে গিয়ে তারপরে কথা হবে, টাটা। ওকে, সো এখন হচ্ছে আমরা শালবন বিহারে চলে আসছি। অ্যান্ড আশেপাশে অনেকগুলো আছে, যেহেতু আমরা সবগুলো কভার করব। অ্যান্ড আমরা আসতে একটু লেট করে ফেলছি। আমরা এখন শালবন বিহার, ময়নামতি জাদুঘর, এগুলো হচ্ছে এটা কভার করব। তারপরে দেখি পাশের ওই যে ওইটাতে যেতে পারি কিনা, ওইটার নামটা আমার আসলে আপাতত মনে নাই। সো আমাদের টিকিট কাটা হচ্ছে, অ্যান্ড আমরা এখন এন্ট্রি নিব ভিতরে। আর ওরা অনেক এনজয় করতে পারতেছে, দেখেন আপনারা। সো ঠিক আছে, আমাদের টিকিট কাটা অলরেডি শেষ হয়ে গেছে, অ্যান্ড আমরা ঢুকে যাই। আগাও।
ওকে, সো এই হচ্ছে মানে শালবন বিহারে আমরা ঢুকে গেলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি আমার এই জায়গাতে প্রথম আসা হয়েছিল 2017 সালে, সরি 2017 সালে আসছিলাম আমি এই জায়গাতে প্রথম। অ্যান্ড কি হ্যাঁ, স্বাগতম শালবন বিহার এই গাছ দিয়ে লেখা আছে আর কি এদিকে। সো 2017 সালে আমি যখন শিক্ষা ট্যুর মানে শিক্ষা যে ট্যুরটা হয় আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে, ওখান থেকে দিয়েছিলাম। আসলে আমি কথায় আটকাইতেছি, সরি টু সে দ্যাট। সো ভিতরে যাচ্ছি তো যাচ্ছি। অ্যান্ড আমাদের মেন টার্গেট হচ্ছে ছবি তোলাই আর কি ওদের, আর আমার হচ্ছে ভিডিও করা। বাট আই থিঙ্ক আমার এই ভিডিওটা অনেক সুন্দর হবে, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। কারণ আমরা এটার পরে পাশে যে আছে ওইটার আমি নামই ভুলে গেছি ভাই, মাত্র আমার মনে ছিল না। সো 2017 সালের পরে এই আসলাম এখন 2025 সালে। এই জিনিসটার অনুভূতিটা অন্যরকম। আমরা পিকনিকে আসছিলাম আর কি স্কুল থেকে, যার জন্য এখন একটু এক্সাইটেড লাগতেছে। ভিতরের ভিউটা অনেক সুন্দর আছে। যে এটা কি বলে, পুরাতন অনেক বড় মনে একটা ইয়া ছিল। আচ্ছা, শালবন বিহারের কিছু ইতিহাস পড়ি। হ্যাঁ, পূর্বে এই প্রন্তস্থানটি শালবন রাজার বাড়ির নামে পরিচিত ছিল, কিন্তু খননের পর 115টি আর পড়ার দরকার নেই, যাই হোক যেটুক পড়ছি এনাফ। অ্যান্ড আরও ভিতরে যাই, মেন জায়গায় গিয়ে কথা বলি। এখানে কি বলবো, তবে আমার কাছে ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। মন চাইতেছে কিছু ফুল ছিঁড়াও ওকে দিয়ে দিই, বাট ধরলে তো মায়ের। সো ঠিক আছে, একটু পরে কথা বলবে, টাটা। ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা সবচেয়ে উঁচুটাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে উঁচু বলতে মানে যে ধ্বংস হয়ে সর্বশেষ উঁচু যেটুকু রয়ে গেছে ওইটাতে আমরা যাচ্ছি। অ্যান্ড এখানে দর্শনার্থী মোটামুটি আছে আর কি, তেমন পরিমাণেও নাই। কারণ এই জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস হচ্ছে ট্যুরের মাস, অর্থাৎ শিক্ষা সফরের মাস। অ্যান্ড যে পরিমাণে মানুষ থাকার কথা ওই পরিমাণে এখনও নাই, কারণ ফেব্রুয়ারি মাসেই বিশেষ করে হয়ে থাকে। আর হয়ে নিয়ে গেছি, গরম লাগতেছে অনেক বেশি। সো আমার ফ্যামিলি মেম্বার এখানেই। অ্যান্ড আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখাই আমি আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর মানে জায়গাগুলো দেখে ভালোই লাগতেছে। অ্যান্ড একটু উপরে উঠি। সো এই হচ্ছে দেখেন, উপরে উঠলে মজা হচ্ছে। নিচে থেকে এই যে লাভবার্স দেখা যাইতেছে। তারপরে পুরো জায়গাটা একদম অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। আরেকটু জিনিস দেখাই, যে এগুলো কী ছিল আর কি হয়ে গেছে। আসলে এটা কী ছিল সেটাই তো জানি না, এটার ইতিহাস সম্পর্কে জানি না। অ্যান্ড অনেক হাবাইতেছি কারণ অনেক গরম লাগতেছে। ওকে, বাইজারটা একটু খুলি। সো এই হচ্ছে যে মানে আমি বুঝতে পারতেছি না যে এই যে এরকম স্ট্রাকচারগুলো কেন দেওয়া আছে, একটা ওই একটা ওই একটা ওই একটা ওই একটা। আমি কিন্তু আমার একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে দেবো আমার এই ব্লগের আগে, কারণ হচ্ছে শর্ট ভিডিওগুলো আমার শর্টভাবেই থাকবে, এটাই তো স্বাভাবিক, রিলস আকারে দিয়ে দেবো। অ্যান্ড পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু আসলে ক্যামেরাতে ভিউতে কেমন আসবে আমি জানি না, কারণ হচ্ছে এটা ওয়াইডে দেওয়া। রৌদ্র পড়তেছে প্রচণ্ড পরিমাণে। অ্যান্ড দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানে ঘুরতে আসছে, আর আমরা একটু দুপুর টাইমে আসছি। আচ্ছা, এই শালবন বিহারের পরে ওইটাকে কী বলে আমি জানি না, ওই যে বৌদ্ধ মন্দির থাকে ওইটা তো আমরা যাব। সো ও মাই গড, একটু 19-20 হইলে জীবনটা শেষ। আমি একটু দেখাই আপনাদেরকে এদিক থেকে। সাবাস। সো এ হচ্ছে দেখতেছেন আপনারা যে এখান থেকে একটু কিন্তু ভিউটা সুন্দর লাগতেছে দেখতে। অ্যাকচুয়ালি আমি যদি পুরোভাবে দেখাইতে যাই তাহলে আমার বিভিন্ন স্টেপে যেতে হবে, যেমন ওই যে পিচিরা গেছে। বাট এত কি ভাইয়া, আসসালামু আলাইকুম। এবার চলে যান। আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? সবাই ভালো আছেন? ঘুরতে আসছেন?
হুম হুম হোমনা চৌরাস্তা, আচ্ছা ঠিক আছে। সো এগুলো আমি বুঝতে পারতেছি না সো এগুলো আমি বুঝতে পারতেছি না যে আসলে এই জিনিসগুলো কি। তারপরে এই যে একটা মানে এই জিনিসগুলো কি পিলারের মতো লাগতেছে, মানে এটা ভাঙছে কেমনে বা এটা ধ্বংসটা হইলো কেমনে ওইটাই তো জানি না, কিন্তু পুরোটা এত বড় স্ট্রাকচার, মানে যদি এটা সরি ভাইয়া যে মানে এত বিশাল একটা এরিয়া নিয়ে এত সুন্দর একটা জায়গা আছে, এই এই জায়গাটা যদি মানে যারা বানাইছিল কত শতাব্দী আগে জানি না, ম্যাপ পড়ি নাই এখনও, সরি ম্যাপ না ডিটেলস পড়ি নাই এখনও, পড়লে বুঝতে পারতাম যে আসলে মানে তারা কী না করছিল এই জায়গাটাকে, এত সুন্দরভাবে একটা প্যালেস বানাইছিল হয়তো। আর ওই যে দেখতেছেন একটা কুয়া, ওই কুয়াটাতে আমি গেছিলাম, আমি দেখছি ওটাতে কিছুই নেই, জাস্ট ছোটো একটা কুয়া আর কি, ওটা ময়লা ফালা ভরে ফেলছে। অ্যান্ড এখান থেকে ভালোই লাগতেছে দেখতে, বাট মানে আসলে ক্যামেরার চোখে আপনারা যা দেখবেন বাস্তবিকভাবে কিন্তু তার চাইতে হাজার গুণ সুন্দর হবে, এটাই বাস্তবতা। হা হা হা। সো ওকে, আমি আজকের এই ভিডিওটা মানে এই প্লেসের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কারণ ওদেরকে ছবি তুলে দিতে হবে, আবার আরেকটাতে যাবো, ওইটার জন্য আমার ক্যামেরা চার্জ বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ সেটা করে না। সো ঠিক আছে, আমরা ছবির দিকে একটু ফোকাস দিই অ্যান্ড টাটা, অন্য প্লেসে কথা হবে। ওয়েলকাম ব্যাক গাইস, এখন হচ্ছে আমরা চলে যাব, অ্যাকচুয়ালি আমরা শালবন বিহারটাই ঘুরছিলাম খুব ভালোভাবে, অ্যান্ড অন্য কোনো প্লেসেই যাই নাই, জাস্ট শালবন বিহারই ঘুরছি। সো আমরা চাইলে বৌদ্ধ মন্দিরেও যেতে পারতাম, বাট যাই নাই। তারপর ব্লু ওয়াটার পার্কে যেতে পারতাম, ম্যাজিক প্যারাডাইসের তো এখন ঠান্ডার কারণে যাই নাই। সো এখন কথা হচ্ছে যে আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, because that's what I do, and this is Sparkle Moin and also Jattu Vaigar, always super.